হাই গাইস, ওয়েলকাম টু সাত্তকিস ব্লগ। আজকে একটা নতুন মাছের প্রিপারেশন দেখাবো। মাছটার নাম খুবই আনকমন, গান্ধারা মাছ। চলুন দেখাতে থাকি মা কিরমভাবে রান্না করে। কি বানাচ্ছ আজকে? আজকে আজকে হচ্ছে গাংধারা মাছ রান্না করব। হ্যাঁ, সেই মাছটা তোমরা খেয়েছো কিনা জানি না, কিন্তু খেতেই ভালো লাগে। দেখো, প্রথমে আমি কড়াইয়ে তেল দিচ্ছি। তেল দিয়ে মাছগুলোকে নুন হলুদ বেশ মাখিয়ে শীতকালে ভালোই লাগে এরকম। হ্যাঁ হ্যাঁ ওদিকে বাবা আবার গান শুরু করেছে। বাবা তো সকাল সকাল গান করে, খাওয়া দাওয়া গান বাজনা চলতে থাকে আমাদের বাড়িতে। পেঁয়াজ কলি আছে না ওটা? হ্যাঁ, পেঁয়াজ কলি দিয়ে, বাহ, আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে বাহ। এটাকে চচ্চড়ি মতো একটা করব। শীতকালে বেশ ছোট আর তার মাছ, সাথে ধনে পেঁয়াজ পাতা কলি, কেটে রেখেছি, টমেটো ধনে দিয়ে বেশ পাতা ভালোই দেবো। লাগে। এটা এই গান্ধারা মাছ। হ্যাঁ, দারুণ এটা পুরো মানে ঠোঁটটা চোখা থাকে। ও, ওই একদম সরু ঠোঁটটা থাকে, চোখা মতো। হচ্ছে গান্ধারা মাছ, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এই শীতকালে পেঁয়াজ কলি, আলু, টমেটো, ধনে পাতা দিয়ে একটা মাখা মাখা মাছের সবজি খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই প্রিয়, আপনারাও খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখন মাছ ভাজা হয়ে গেছে, এখন কি দিচ্ছ? এখন একটু সামান্য তেল দিচ্ছি, অল্প, বেশি না। তারপর তারপরে কালো জিরা দিলাম। কালো জিরে। কালো জিরে দিলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিলাম। পেঁয়াজ কলি ভালো লাগে, হ্যাঁ, একটা ফ্লেভার মানে সুন্দর লাগে ভাত দিয়ে খেতে। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবারে একটু হলুদ দিয়ে দেবো। এবারে এটা ভাজা হতে থাকবে। মাছটা কত টাকা নিল? এই মাছটা, এই মাছটার দাম তো নিয়ে নিয়েছে 400 টাকা কিলো। ঠিক আছে? ও, 400 টাকা কিলো এই হ্যাঁ, মাছটা। 400 টাকা কিলো। এটা কি সমুদ্রের মাছ? সমুদ্রের হবে কিনা আমি বলতে পারবো না, হয়তো সমুদ্রেরই হবে। হ্যাঁ, আমি অল্প করে নিয়েছি। অলমোস্ট ভাজা হয়ে এসছে এটা। এবার এটাতে কাঁচা টমেটো দিচ্ছি। পাকা টমেটো থাকলে খুবই ভালো হতো, নেই যেহেতু, সেহেতু আমি কাঁচা টমেটো দিচ্ছি। কাঁচা টমেটোতেও ভালো লাগবে এটা। আর এখানে আমি কাঁচা লঙ্কা কতগুলো সেটা দিয়ে দিলাম। এবার এটাও একটু ভাজা ভাজা হবে টমেটোটা দেওয়াতে। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দেবো। এবারে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, ঝাল ঝালই হবে, ঝাল ঝাল খেতেই ভালো লাগবে এটা। লঙ্কার গুঁড়ো আর হলুদ। লঙ্কার গুঁড়ো, হলুদ, এর কিচ্ছু মশলা থাকবে না। টমেটো থাকবে শুধু, আর কিছু না। লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনে পাতা থাকবে। নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। আর নুনটা বললে না তো? হ্যাঁ, নুন তো দিতেই থাকবে। গরম গরম ভাত হবে শীতকালের দিনে, ও আর পেঁয়াজ কলির যা ফ্লেভার, দারুণ জমবে খাবারটা। এবার কি দেবে? জল? হ্যাঁ, এবারে একটু জল দিয়ে দেবো। তারপরে মাছগুলো একটু দেবো। মাছটার মধ্যে একটুখানি, এতটা কিন্তু ঝোলা হবে না, না এতটা ঝোলা হবে না, ঝোলটা টানবে। টানবে। এবার মাছগুলো এর উপর দিয়ে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাগুলো আর কি মাছে সব জায়গায় ঢুকবে, হ্যাঁ। ওই জন্য জলটা দেওয়া। তারপর জলটা টেনে নেবে।
এখনো তো তোমার একটু সেদ্ধ হবে না, আলুটা তো তো সেদ্ধ হয়নি, একটু তোমার মাখা মাখা হবে। এখন তোমার এটা হবে, চলো এটা হবে যখন নামানোর আগে তোমাদের দেখাবো আবার। কোন ঝোলটা শুকিয়ে গেছে। এবারে এখানে আমি ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেছে চচ্চড়িটা। এটা অবশ্যই গরম গরম ভাত দিয়ে খাবেন। এটাকে আমি নামিয়ে দিই। একদম ডান আমাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগালো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই। থ্যাংক ইউ, টাটা।